করে বিকল্প আর সিয়ার নিয়ে আয় মেম্বার সাহেব কই কইতে দে না না আর বসতে দিতে হবে না একটা দাওয়াতের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে ফেলাই ওই আল্লাহরে জিজ্ঞাসা কর আমি কি লিখে করি এই থামো তো এনা কথা বলো না আমি যাইতেছি ও আর তাছাড়া আমি আমার বাবার নাম বদলাই ফেলমু আমি ইউনিয়ন পরিষদে গেতাছি চকের নাম বদলাইব আব্বা কোন সেটা দাও এই কি আলো ও ও ও আইতা না কে বাস নাই বাস নাই কে বুঝলাম না মা তো সুখের নিকে মামুনা এদিকে এই এই তুই পুরা বাড়ি বাজারে বিড়িদের উপরে বন্ধু বান্ধব বলে সিগারেট খেয়েছে হ্যাঁ এই তোরে কি এই জন্য আমি বড় করছি হ্যাঁ মাথার ঘাম পায়ে ফালা দিন রাত কামাই করে তোর জন্য আমি কি জন্য পয়সা খরচ করি তুই স্কুলে যাস না মাস্টারের লোকের রাস্তায় দেখা হয়েছিল তুই বলে 6 দিন স্কুলে যাস না বই খাতা বিড়িতে তলে থুইয়া বন্ধু বান্ধব বলে বিড়ি খাস আব্বা যেই তোমার কইছে মিথ্যা কথা কইছে আমার মায়ের খাবার নিয়ে কথা কইছে আর তাছাড়া আব্বা আমার পড়ালেখা করতে ভালো লাগে না আমার বিদেশ পাঠাই দাও পড়ালেখা ভালো লাগে না বিদেশ যাবি এই বিদেশ কি তোর মামা বাড়ি মরে চাইলি আর পাইলি হন বিদেশ গেলে টেহা লাগে টেহা এই টেহা আমার আছে রে কয়টা কামাই করস তোর মতো পোলা মাসের দেখা কামাই করতেছে বাপের কাছে সহযোগিতা করতেছে কো তোর তো একদিন দেখলাম না তোরে আমার কামে আমি কোনদিন সাহায্য করতে পারলাম না এক বোঝা ঘাস কোনোদিন তুই আমার গরুর জন্য কাটস নাই আব্বা থামো কোন দিয়ে জ্ঞানা বেসাল মারতেছো খাল কিছু বলতেছি না হ্যাঁ আর তাছাড়া তোমার মতো ছোট লোক অমূর্খর কাজ আমি করুন কে হ্যাঁ আমি মূর্খ নাকি আর তাছাড়া আমার বন্ধু বান্ধব ওর সবাই বড় লোক কোটিপতির বলা ও গত বয়ে আমার আড্ডা দেয় তা তোমার সমস্যা কি কি কইলি অমূর্খ অশিক্ষিত অজান ঠিকই কইছে আমি অশিক্ষিত চাষা গরিব ভুল করছোস আমার মতো চাষার ঘরে জন্ম নিয়ে আরে তোর তো জন্ম উচিত ছিল বড় কোটিপতির ঘরে আল্লাহ ভুল করছে বাবা ওই আল্লাহরে জিজ্ঞাসা কর ওই আল্লাহরে জিজ্ঞাসা কর আমি কি লিখে করি এই থামো তো জ্ঞানা কথা বলো না আমি যাইতেছি ও আর তাছাড়া আমি আমার বাবার নাম বদলাই ফেলমু আমি ইউনিয়ন পরিষদে গেতাছি চকের নাম বদলাইব আল্লাহ এই 3 দেহান দিকে তুমি আমার বাসায় রাখছি না আমার পোলা আমি গরিব দিয়ে আমার লাভ বদলাইব আল্লাহ এই 3 দেহান দিকে তুমি আমার বাসায় রাখছিলা আর মার লগে লগে আমারও কেন নিয়ে গেলেন আল্লাহ আমারে নিয়ে যাও কোথা আমারে নিয়ে যাও আমার মজা দেখবার ইচ্ছা করে না আমার বলা আজকে আমার সাথে আমার করে দিয়ে গেল বাবা তোমারে না আমার কোচিং এর সাথে যাইতে বলছে আমারে কি লাগে রে মা বাবা আমি তো পরীক্ষায় ফার্স্ট হইছি এই কারণে তোমারে নাকি ভালো বাবা হিসেবে পুরস্কার দিব কি বাবা হিসাবে ভালো বাবা ভালো বাবা হিসাবে পুরস্কার দিব তোকে মাস্টার ভুল করছি ভুল আমি ভালো বাবা না আমি ভালো বাবা না পেয়েছে একটা জানোয়ার পয়দা করছি আরে মানুষ করতে পারি নাই তোর ভাই সামান্য কিছু টাকার জন্য আমার ছোট লোক কৃষক চাষা চাম হয়েছে কয়ে গেল কোনো কি ভাবের নাম পাল্টাইব তোকে মাস্টার ভুল শিক্ষা দিছে আমি ভালো বাবা হইতে পারি নাই তোকে মানুষ করতে পারি নাই তখন দুঃখ হইতেছি সুখ দিতে পারি নাই চল মাস্টার পুরস্কার আমার লাগবো না আমি কোনো পুরস্কার দিব না আমার কোনো পুরস্কার দরকার নাই কোনো পুরস্কার দরকার নাই আয়, আমার লোক আয় আমার পুরস্কার দরকার নাই আয়, আয়। না হইছে শোনো আমার তোমার সাথে কিছু কথা আছে দেখেন আমি জানি আপনি আমারে কি বলবেন আমি এগুলো শুনতে চাই না দেখো তুমি কি বোঝার চেষ্টা করো আমি তোমার বিরক্ত করতে আসি নাই দেখেন আমি যদি আপনার সাথে এভাবে দাঁড়া কথা বলি তাহলে আমার বাবা যদি দেখে অনেক কষ্ট পাবো আর আমি চাই না যে আমার কোনো কারণে আমার বাবা কষ্ট পাক দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো আমি আমি তোমার ডিস্টার্ব করতেছি না আমি শুধু তোমার একটা কথা বলবো আর কি আর আমি তোমার সম্পর্কে ভালো করে জানি তোমার ফ্যামিলি সম্পর্কে ভালো করে জানি আমার আর কিছু বলতেইব না দেখো তুমি শুধু আমার কথাটা শোনো দেখেন আমার একটা বোন ছিল আমার বোনটা একটা ছেলের পছন্দ করে ওই ছেলেটার সঙ্গে
পালিয়ে গেছে। আমার একটা ভাই আছে, আমার ভাইও ঠিক মতো পড়াশোনা করে না। এই নিয়ে আমার বাবা সবসময় অনেক মন খারাপ করে থাকে। এখন যদি আমি ওদের মতো করি তাহলে আমার বাবা তো আরো কষ্ট পাবো। তখন আমার বাবা কই যাবো বলেন? দেখেন, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না, আমার যাইতে দেন। না না, আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করবো না। তুমি পড়ালেখা শেষ করো, তারপরে না হয় এসব নিয়ে কথা বলা যাবে। আর আমি তোমাকে রাস্তাঘাটে বিরক্ত করবো না, কথা বলবো না। আমার সাথে তোমার কথা বলতে হবে না, সমস্যা নেই। আমি এগুলো কিছু জানি না, আর আমি এই সম্পর্কে আপনারা কিছু বলতে পারবো না। যা বলার আপনি আমার বাবার সঙ্গে বলেন। আমি গেলাম। ঠিক আছে, কি আর করার। কি দোস্ত, কোনে গেছিলা? হ্যাঁ দোস্ত, দেখলাম তুমি সাগরের মেয়ের সাথে ইটিস বিটিস চালাই গেছ। আরে বেটা, কয়দিন পরে আমার মানে তোর ভাবি হবো, আমার বউ হবো, কথাবার্তা সাবধানে কবি। দোস্ত শোনো, একটা কথা কই। কে? ওই যে আমাকে ক্লাব করে বুঝছো, 10,000 টাকা দিয়ে ভর্তি হও না। পরে মনে করা যায় আমাকে ক্লাব করতে গা 200 সিসির মনে করলে 5-6টা গাড়ি বাইর করে নিয়ে বুং বুং করে আইরা বুঝছো, ওই সাগরের মেয়ের চুলের মুঠি ধরে তুললে নেবে। এই ব্যাগটা, এই ব্যাগটা কি বলি? তোর তো সাহস। শোন, ভালোবাসা কখনো জোর করে হয় না, ভালোবাসা হয় মন থেকে। ও যদি মন থেকে রাজি থাকে তাহলে আমি ওর বিয়ে করবো, আর তাছাড়া না। আর ওর কথার বিরুদ্ধে আমি এক পাও যাবো না, কথাটা মনে রাখিস। সর। আপা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার বুকে ফিরাইছি আব্বা, নাও আমার বুকে টেনে নাও আব্বা। তোমার মানে নিমু তো? তুমি কে গো মা? তোমার তো চিনলাম না। আব্বা, তুমি আমার করে করো না না, আমার কোনো মেয়া নাই, আমার কোনো মেয়া নাই। এই অসহায় বাবার তোর মতো বিয়ে হইবার পারে না। আমি এই সমস্ত বিয়ে জন্ম দিবার পারি না। আমার এক পোলা কুলাঙ্গার হয়েছে, এক ভাই আমার সাথে ভাইকে গেছে, আর এক মেয়ে বাপের নাম উজ্জ্বল করতেছে। আরে তখন মতো পোলা মাইয়া থাকারছে, আমার মতো বাপের বিষ কাম মইরা যাওয়া ভালো। তুই আমার বেয়া না, তুই আমার বাবা কবি না। তুই যদি আমার বাড়িতে যাস, আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, তুই আমার ডাকবি না। শোন, আমার চোখে চোখে থেকে চলে যা। আমি তো ভুল করছি, এখন তুমি আমার মাইনা নিও না আব্বা। আমি এখন কই যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। তুমি যেহেতু আমার মাইনা নিলাই না, ঠিক আছে, আমার তোমার মাইনা নিতে হইব না। আমার দুই শক্তি দিকে যাই, আমি ওই দিকে চলে যাবো। প্রয়োজনে নদী থেকে ঝাঁপ দিয়ে মইরা যাবো। সাইকেল চা, আসলে জনগণের সেবা করা যে কত কঠিন বুঝতেছো তো, দেখতেছো তো। মেম্বার চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিছু বলবি নাকি? হ্যাঁ মেম্বার চাচা, আপনার বলবো, আপনি তো চেয়ারম্যানের সাথে সবসময় থাকেন। হ্যাঁ বল। চাচা, আমি ভাবছি আমার বাপ আমি চেঞ্জ করে দিমু, এই কারণে ওই যে কাগজপাতিতে নামগুলা চেঞ্জ করে দিতে হবো। এই বোকা, এসব কথা তুই কি বলস? বাপ কখনো চেঞ্জ করা যায় নাকি? বলতে বল কথা ছেড়ে দিত। ওই বান্দির বাচ্চা তো মানুষ না, ওর বাপ বলে ডাকতে আমার ঘৃণা করে। বেয়াদব, হেই তুই জানিস তোর বাবা মা কত কষ্ট করে তোর মানুষ করছে? তো ওই ছোট রেখে তোর মারা মারা গেছে, তারপরে তুই তো তোর বাবা তোদের আদর যত্ন করে মানুষ করতেছে। ওই তোর একটা বোন ছিল, সেটা অন্য পোলার লাগে ভাইয়া গেল, তুইও এরকম হয়ে গেছস। একটা বোন আছে, সেটা কত সুন্দর, ও শুনলাম সবাই করে। বাবা মা কখনো চেঞ্জ করা যায় না। বাবা মা যখন পাগলও থাকে, বাবা মাই মানতে হয়, নাম কাম চেঞ্জ করা লাগবে না। যা বাড়িতে যা। ঠিক আছে, শাকিল মিয়া ছোট মানুষ তো বুঝতে পারে না। চলো। এই যে সাগর কাকা, তোমার একটা কথা কই। কথা কবা কও মা। কাকা, তোমার তো এক মিয়া ভাইগে গেছে কা, তাই না? সাবধান, ওইটা আমার মাইয়া না। ওই মাইয়ার নাম আমার সামনে নিবি না, কিন্তু অন্য কথা থাকলে তাই কো।
অন্য কথা আছে বলতে গেলে ওই যে তোমার ছোট ভাইয়া ওইটাও তো তোমার মুখ রাখবো না। এটা তুই কি কস মা? আমার ছোট মেয়ে মুখ রাখবো না মানে? আমার ছোট মেয়ে মুখ উজ্জ্বল করবো। আমার মেয়ে লেখাপড়ায় ভালো, ভালো রেজাল্ট করছে। আমার শ্রেষ্ঠ বাবা হিসেবে পুরস্কার দিবার চাইছে স্যারেরা। আমার মেয়ে বড় ডাক্তার হইব, মায়ের খুব স্বপ্ন। তোর কোথাও ভুল হইতাছে, আমি বুঝছি। তুই আমার ওই মেয়ের কথা কইতেছস, খারাপ পোলার কথা কইতেছস। ওরা তো খারাপ, অগরের কথা আমি কোনো সময় ভাবি না। অগর মন থেকে বাইকের দিছি। আরে কাকা তুমি বুঝতেছো না, তোমার ওই মেয়ে ডাক্তার হবো না, তোমার মুখ উজ্জ্বল করবো না। তোমার ওই মাইয়া তোমার আরো মুখটা কালো করবো। তোমার বিশ্বাস না হলে তুমি তোমার বাড়িতে যাই আর ছোট মেয়ের জিজ্ঞাসা করো। আর আমি তোমার এই কথা করার জন্য খুঁজতেছিলাম। এখন আমি যাই, সন্ধ্যা লেগে গেছে। কয় কি আমার ছোট মায়াতলি লাশ পর্যন্ত আমাদের বেইমানি করতে চাইতেছে? হাই রে বাবা, আসলে তুই কাল নিয়ে কি করতেছিস? তোর তুই সন্তান খারাপ হয়েছিল, তুই ভাবছিলি ছোট মেয়ে তোর মুখ উজ্জ্বল করবো? না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমার মায়ের জিজ্ঞেস করতে হইব সে কেন আমার লাগে বেইমানি করতেছে, কেন? রায়না, মা রায়না, রায়না, তার মানে কি তোকে যা করলে এটাই সত্যি? আমার রায়না আমার ফাঁকিতে চলে গেছে। আমার রায়না আমার শেষ পর্যন্ত ধোকা দিছে। এটা আমি মানিতে পারতেছি না, এই জীবন আমি রাখবো না। আমি একটা ব্যর্থ পিতা, আমি আমার সন্তানদের মানুষ করতে পারলাম না। আমার এই মুখ দেহালের কোনো অধিকার নেই। আমি ফাঁস দেবো, ফাঁস দিয়ে আমার এই জীবন শেষ করে দেবো, শেষ করে দেবো। বাবা আমার বিশ্বাস ছিল আমার ছোট মেয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবো না। আমার অনেক বিশ্বাস ছিল। আমি তোর হতে ভুল করছি। আমার ঘরে ঘরেতে যাবো। বাবা তার আগে তোমার একটা কথা জিজ্ঞেস করি। কথা কর, তুই তার আগে আমি তোর একটা কথা জিজ্ঞেস করি। তুই কই গেছিলি? আচ্ছা কই গেছিলাম সেটা তো পরে বলবো, আগে আমার প্রশ্নের উত্তর দাও। ক। বাবা তুমি কারে বেশি ভালোবাসো? কেন তোরে বেশি ভালোবাসি? ওদের তো আমার সন্তান না, একজন তো আমার পিতৃ পরিচয় মুছে দিবার চাইছে, আর একজন তো এক পোলার লগে হাত ধরে বাইকে গেছে, তাদের মান সম্মান রাখে। ওদের আমার সন্তান, আমার একটা মাত্র মাইয়া, সেটা হলো তুমি। আচ্ছা তুমি যেহেতু আমার ভালোবাসো তাহলে তুমি আমার কথা শুনবা না? এটা কেমন কথা বলি মা? তোর কথা শুনবো না মানে? আমার এই জীবনটা তো তোর জন্য, তুই ছাড়া তো আমার আর কেউ নাই রে মা। ক, কি কবি ক। বড় আপু, বড় আপু। রানা, আরে কয়া দে, লাবণ্য নামে আমার কোনো মায়া নাই। ও জানে আমার চোখের সামনে থেকে চলে যায়। ঘরে কয়া দে, আমার লাবণ্য মেলা আগে মরে গেছে। আমি একটা কথা বলি, আসলে মানুষ ভুলে যায় মেয়েটার মাফ করে দেন। বোঝ, মাফ করে দেন। আব্বা আব্বা ভুল আব্বা, তুই? বুঝতে পারি নাই। তুই তোর নাম্বার থেকে তারাই দিছি। আমি তো গরিব বাবা, তোর ভালো কিছু দিতে পারি নাই। তুই না আমার পিতৃ পরিচয় মুছে ভালো বেড়াইছস, নাম মুছে ভালাবি। আমার নামই নাকি তোর নামে তোর লিখি দেয়। যা, তোর তো বাদ দিয়ে দিছি। তুই কোনো বড় লোক বাবা দেখে তার নামটা লিখে দিগা। আমার কোনো দুঃখ নাই, আমি মনে কোনো কষ্ট পাবো না। আব্বা, আমার ভুল হয়েছে আব্বা, আমি বুঝতে পারি নাই। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও তুমি। বাবা তুমি যদি আমার মন থেকে ভালোবাসে থাকো তাহলে তুমি ওদের দুজনে মাফ করে দাও। ওরা তো ওদের ভুল বুঝতে পারছে। ঠিক আছে, তুই যদি এত করে কইতেছস, এই শয়তানের বাচ্চারাই আর একটা চান্স দিলাম। আসসালামু আলাইকুম সাগর সাহেব। ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব। হঠাৎ করে হাত আপনি আমার বাড়িতে? হ্যাঁ আসলাম, বড় মাইয়া বিয়া দিলে দাওয়াতটাও তো খাওয়াইলে না, তাই চিন্তা ভাবনা করলাম ছোট মাইয়া তো আছে, একটা দাওয়াতের ব্যবস্থা যদি করা যাইতো তাহলে তো ভালোই হইতো। মেম্বার সাহেব, আপনি যে কি কইতাছেন, আমার বড় মাইয়া বিয়া দিছি, এটা তো আপনি জানেনই কোন অবস্থা। কিন্তু ছোট মায়ের তো এখনো বিয়া ঠিক হয় নাই, আর লেখাপড়া করবো, আরে আমি বিয়া দিয়ে দিব না, বড় ডাক্তার হইব আমার মাইয়া। তা ঠিক আছে সাগর মিয়া, তোমার মেয়ে ডাক্তার বানাবা, ভালো স্বপ্ন। আমরা চাই তোমার মেয়ে ডাক্তার হই,
তারপরেও যদি একটা দাওয়াতের ব্যবস্থা করা যায় মন্দ না। মেম্বার সাহেব, আমি গ্রামের মূর্খ সূক্ষ্ম মানুষ, আমি এত পেঁয়াজ কুচ বুঝি না। যদি বিষয়টা আমার খুইলা কইতেন তাহলে ভালো হইতো। আরে থামো, মূর্খ জাত, তুমি বুঝো না? মানে বুঝাইতে চাইতেছে যে রানের সাথে দিনের বিয়ের কথা। আরে হারাম কথা, আগে কবি না, দাঁড়িয়ে সুস্কা জীবনে প্রথম একটা ভালো কাজ করছিস, শিক্ষিত ছেলে। মেম্বার সাহেব, আমি যে সাগরনীরা। কইতে দেই, বসতে দিতে হইব না, যে কথা বলতে আসছি সেটা বলে ফেলাই। মানে তোমার ছোট মাইয়া আর আমার ছেলে দিহান, দুজনের বিয়া পাকাপোক্ত করে রাখি, মেয়ে লেখাপড়া করুক, পোলাও লেখাপড়া করুক। সবই ঠিক আছে। আমার মাইয়ার মত আছে কিনা? কিরে মা, উনি যা কইতাছে সবই কি সত্যি? তুই কি রাজি? বিয়ে সাহেব, নীরবতা সম্মতির লক্ষণ। আপনি আর দেরি করেন না, দাওয়াতের ব্যবস্থা করেন। করে বিকল্প আরে সিয়ার নিয়ে আয়। মেম্বার সাহেব তো কই কইতে দেই। না না, আর বসতে দিতে হইব না, একটা দাওয়াতের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে ফেলাই। আচ্ছা যা কইতে